ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমবারের মতো জানিয়েছেন তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় এ তথ্য সামনে আনেন তিনি। নেতানিয়াহু জানান 2024 সালের ডিসেম্বর থেকেই তিনি এই রোগের চিকিৎসা নিচ্ছিলেন। সে সময় প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ায় একটি অস্ত্রোপচার করা হলেও ক্যান্সারের বিষয়টি প্রকাশ করা হয়নি। সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকরা তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারেরও কম আকারের একটি মেলিগন্যান্ট টিউমার শনাক্ত করেছিলেন। তবে চিকিৎসা শেষে বর্তমানে তার শরীরে কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট চিকিৎসকরা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন সুস্থ। ছোট একটি চিকিৎসাগত সমস্যা ছিল যা এখন পুরোপুরি সেরে গেছে। তিনি আরও দাবি করেন, ইরান ও তাদের মিত্ররা যাতে এই তথ্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সে কারণেই এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই তিনি বিষয়টি প্রকাশ করেন এবং বর্তমানে পূর্ণোদ্যমে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।